इंडियन वोटर के पास राइट टू इलेक्ट है, वैसे ही राइट टू रिकॉल भी होना चाहिए। अगर देश का मतदाता अपने नेताओं को हायर कर सकता है तो वो नेताओं को फायर करने की शक्ति भी उसे मिलनी चाहिए। राइट टू रिकॉल इज अ मैकेनिज्म दैट एम्पावर्स द वोटर्स टू डी-इलेक्ट अ नेता representative before the tenure ends if he fails to discharge his or her duty. ভিডিওতে রাঘব চাড্ডা স্যার যে রাইট টু রিকল বা নির্বাচিত প্রতিনিধিকে ফিরিয়ে নেওয়ার কথা বলেছে, এই ব্যবস্থা নতুন কিছু নয়। 1999 সালে ল্যাটিন আমেরিকা, 2008 সালে ইকুয়েডরে, আমেরিকার 16টি অঙ্গরাজ্যে ও তাইওয়ান আর ফিলিপিনে এটি দীর্ঘ সময় ধরে চালু আছে। চলুন সহজ ভাষায় বোঝা যাক রাইট টু রিকল কি এবং ভারতের মতো দেশে এর কি প্রয়োজন আছে। ধরুন আপনার পরিবারের জন্য একটি বাড়ি বানাতে হবে, তার জন্য আপনারা বিভিন্ন কন্ট্রাক্টরের সাথে দেখা করেছেন এবং কথা বলেছেন। এর মধ্যে একজনকে আপনারা বিশ্বাস করেছেন এবং আপনাদের বাড়ি তৈরির দায়িত্ব তাকে দিয়েছেন, কারণ তার দেওয়া পরিকল্পনা আপনাদের ভালো লেগেছিল এবং আপনার পরিবারের কষ্টের টাকা আপনারা সেই কন্ট্রাক্টরের হাতে তুলে দিয়েছেন। কিন্তু কিছুদিন পরে দেখছেন যে সেই কন্ট্রাক্টর কাজ করছে না এবং তার কথা রাখছে না এবং আপনার স্বপ্নের বাড়ি থমকে গিয়েছে। আপনাদের কষ্টের টাকা ভুল লোক ও ভুল পদে ব্যয় হচ্ছে। এরকম অবস্থায় আপনারা নিশ্চয়ই চাইবেন সেই কন্ট্রাক্টরকে সরিয়ে দিয়ে নতুন কাউকে দায়িত্ব দিতে। এই যে ভুল লোককে কাজ থেকে সরিয়ে দেওয়ার ক্ষমতা বা অধিকার, এটিই হলো রাইট টু রিকল। এই গল্পে আপনার পরিবার মানে দেশের সাধারণ জনগণ, কন্ট্রাক্টর অর্থাৎ আপনার দ্বারা নির্বাচিত প্রতিনিধি এবং আপনার বাড়ির কাজ অর্থাৎ দেশ ও শহরে উন্নয়নমূলক কাজ। সুতরাং আপনার দ্বারা নির্বাচিত প্রতিনিধি যদি তার প্রতিশ্রুতি ভুলে গিয়ে সমাজের উন্নতির পরিবর্তে অবনতির কারণ হয়, তাহলে আপনি এই অধিকার বা ক্ষমতার মাধ্যমে সেই প্রতিনিধি এমএলএ বা এমপির মেয়াদ শেষ হওয়ার আগেই তাকে পদ থেকে সরিয়ে দিতে পারেন। আচ্ছা, এবার বলুন তো এই পদ্ধতি কি ভারতে কার্যকর হওয়া উচিত? এটা চালু হলে আমাদের গণতন্ত্র কি আরো শক্তিশালী হবে নাকি রাজনৈতিক অস্থিরতা বাড়বে? আপনার মতে কি বলে? আপনার মতামত নিচে কমেন্ট বক্সে জানান। পাশাপাশি আপনার এলাকায় কি এমন কোন নেতা আছেন যাকে এই অধিকার থাকলে আপনারা আজই বদলে ফেলতেন? নাম না নিয়ে শুধুমাত্র তার কারণটি কমেন্ট বক্সে লিখুন। গণতন্ত্রে শেষ কথা বলে জনগণ, তাই নিজের অধিকার সম্পর্কে সচেতন হন এবং আওয়াজ তুলুন, প্রশ্ন করুন। আপনার আওয়াজ এবং প্রশ্ন সূচনা করতে পারে নতুন পরিবর্তনের। এই ধরনের আরো ইনফরমেটিভ ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। জয় হিন্দ, জয় ভারত।